আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিও শিখব মৌলিক সংখ্যা নির্ণয় করা। মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা নির্ণয় করার সহজ টেকনিক শিখব। 1 থেকে 100-র মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে A to Z মৌলিক সংখ্যা শিখব। আপনারা যদি ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে কথা দিলাম আজকের ভিডিও দেখার পরে আপনাদের মনে আর কখনো কোশ্চেন জাগবে না মৌলিক সংখ্যা নিয়ে। সমস্ত মৌলিক সংখ্যার কোশ্চেন এবং মৌলিক সংখ্যা আর ভুল হবে না। সো ভিডিওটি স্কিপ না করে আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা এখন শিখব মৌলিক সংখ্যা কাকে বলে, এটা আমরা আগে শিখে নেই। 1-এর চেয়ে বড় যেসব সংখ্যা 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। এটা মৌলিক সংখ্যা ডিফিনিশন, সংজ্ঞা। এছাড়াও আমরা সহজ ভাষায় আমরা দিতে পারি মৌলিক সংখ্যা ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ হবে না, অর্থাৎ ওই সংখ্যাটাই দ্বারা ভাগ হবে, নিঃশেষে ভাগ হবে, ভাগফল 0 হবে, অন্য কোনো কিছু হবে না অন্য কোনো সংখ্যা দ্বারা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। আমরা যে টেকনিকটি শিখব মৌলিক সংখ্যাগুলো পরে দেখব। আমরা আগে টেকনিক একটা নাম্বারের মাধ্যমে আমরা মৌলিক সংখ্যা মনে রাখব। নাম্বারটি হচ্ছে 44 44 22 3 22 3 2 1। এই নাম্বারটা যদি আয়ত্ত করতে পারেন আপনারা তাহলে অবশ্যই মৌলিক সংখ্যা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। এই মৌলিক সংখ্যার কোশ্চেন আমাদের বিভিন্ন জব পরীক্ষা আসে, এসএসসি পরীক্ষা আছে, ক্লাস 8-এর পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষায় আমাদের এই মৌলিক সংখ্যা থেকে আসে কোশ্চেন। তা আমাদের পরীক্ষা আসে যে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। 44 আমরা ডিজিট মুখস্থ করছি, 4422 322 321। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, এবং 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, এবং 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, 31 থেকে 40-এর মধ্যে 2টি, এরপর হচ্ছে 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 3টি। এরপরে 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, এবং 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। এরপরে 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 3টি। এরপরে 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা 1টি। এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এখন যদি আমাদের পরীক্ষা আসে যে 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তাহলে আমরা কিভাবে দেবো? 1 থেকে 20-এর মধ্যে, তাহলে আমরা জানি 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। তাহলে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। তাহলে 1 থেকে 20, তাহলে 1 থেকে 20 4 আর 4 কয়টি? 8টি হবে অ্যান্সার। এইভাবে আমরা টেকনিকের সাহায্যে বের করে পরীক্ষার অ্যান্সার করব। আমরা দেখছি 1 থেকে 10-এর মধ্যে 4টি, তাহলে কোন 4টি মৌলিক সংখ্যা? তাহলে 2 3 5 7। এবং 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, এই যে 4টি। তাহলে কোন 4টি? তাহলে 11 13 17 19। এবং 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 23 এবং 29। 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা 31 এবং 37। এইভাবে দেখেন। থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি, এই 3টি। এবং 51 থেকে 60-এর মধ্যে 2টি। 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি, এবং 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা 1টি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।